প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১৬ই মে ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ১৫ই মের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি যে ১৫ই মে টু ১৭ই মে পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট ফল বা গোচর ফলটা কীরকম আছে। যদি কারোর মনে হয় আপনারা সেই ভিডিওটা শুনে গোচর ফলটা একটু জেনে নিতে পারেন। আজকে যেটা মূলত আলোচনা করব যে ১৬ই মে চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে। প্রত্যেকটা রাশির জন্য নাক্ষত্রিক ফল অর্থাৎ প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে নাক্ষত্রিক ফলটা আমি আলোচনা করি, সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে ১৫ই মে বিকেল ৫টা ১০ মিনিট থেকে ১৬ই মে রাত্রির ৭টা ২৪ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা নাক্ষত্রিক ফলাফলটা একটু ধরার চেষ্টা করবেন এবং এর সাথে প্রত্যেকটা রাশির জন্য ওভারঅল যেটা ফলাফল আলোচনা করি, যেমন শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গা কীরকম যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাই বা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাই কীরকম লক্ষ্য করা যায়, এগুলোতে একটা আলোচনা করব এবং এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে, আমি পরপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গা বলবো হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। এছাড়া বলবো কারো ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, স্কিনের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা বা নার্ভজনিত কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবং এর সাথে আর একটা কথা বলে রাখি, গুপ্ত শত্রুতা থেকে সাবধানতার প্রয়োজন যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে, কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ অর্থাৎ বিজয় লাভ বলা যায় এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে বাধা বিঘ্নতার মধ্য থেকেও একটা সফলতা লাভ বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ কিন্তু কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়,
কর্মক্ষেত্রের জায়গা বলব সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে বলব যে সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা মনের মধ্যে আসতে পারে, বা সন্তানের শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা ভ্রমণ সংক্রান্ত বিষয় কোনো বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু চিন্তা বা টেনশন বা উদ্বিগ্নতা কিছু বৃদ্ধি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সফলতা পাওয়া বা গেন করা বা সাকসেস পাওয়ার যোগ কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই কোনো কিছু করতে যাওয়ার আগে বা কার্য করার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশও হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন, গোচর ফল খুব একটা শুভ না থাকা সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়টুকু পর্যন্ত শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে পুজো অর্চনা, জপ তপ বা তন্ত্রমন্ত্র, জ্যোতিষশাস্ত্র, গুপ্তবিদ্যা এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা বা আলোচনা হতে পারে। কোনো মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশ করা বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া, এগুলোও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ঠিকঠাক একটা ওভারঅল শুভ বলা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা বা উদ্বিগ্নতা কিছু মনের মধ্যে তৈরি হতে পারে। জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। বিদ্যার ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়। মৃগশিরা নক্ষত্র যারা আছেন মিথুন রাশির, তাদের নাক্ষত্রিক সাপোর্টটা এই সময় পর্যন্ত শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এই দিনটা কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে পুজো অর্চনা, জপ তপ, তন্ত্র মন্ত্র, জ্যোতিষশাস্ত্র, রেইকি এই সকল ক্ষেত্রে মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে পুজো দেওয়া, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতা আসতে পারে, বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্য করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয় এবং গোচরও খুব একটা শুভ নয়,
তাই ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর বিশেষ খেয়াল যেটা রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, এগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এই সকল জায়গাগুলো চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। গোচর শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তার ফলে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে মানসিক কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে ছোটোখাটো কোনো ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী হোক বা এই স্থানীয় কেউ হোক, কোনো প্রতিবেশী হোক বা কোনো কলিগ হোক, তাদের কিছু না কিছু ব্যাপার নিয়ে মনের মধ্যে একটা উদ্বিগ্নতা বা চিন্তাগ্রস্ত হওয়া, বা তাদের কোনো বিষয় নিয়ে মনে কোনো চিন্তার উদয় হওয়া, বা তাদের কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও এই সময়টুকু পর্যন্ত শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা পুষ্যা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু এই সময়টুকু পর্যন্ত শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়বে। এদিনটা উচিত কোনো শুভ কার্য না করা, বা বিশেষ কোনো শুভ কার্য হোক, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক, এগুলো না করতে পারলেই ভালো হয়। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই আজকের দিনটা বিশেষ করে বা এই সময়টুকু পর্যন্ত শারীরিক অসুস্থতা থেকে বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো, কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন, তাদের এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, অর্থাৎ আরোগ্য লাভ। এদিন শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো কিছু না কিছু
চলে আসতে পারে, বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতাও তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মুখমণ্ডলের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা স্কিনের কোনো সমস্যা, এগুলোও লক্ষ্য করা যায়। কোনো আত্মীয় স্বজনের কোনো ব্যাপার নিয়ে বা কোনো বিষয় নিয়ে একটা উদ্বেগ বা উৎকণ্ঠা বা চিন্তা মনের মধ্যে কিছুটা বাড়তে পারে। এটাতে গেলে একটা ওভারঅল ফলাফল। এবার বলবো 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত এই সময়টুকু নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে এই বাধাবিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই শেষের দিকে গিয়ে সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করবেন বা চেষ্টা করবেন বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি মঘা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, মানসিক ভীতি ভাব, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, এগুলো কিছু না কিছু ব্যাপার মনের মধ্যে চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে, মানে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে এই সময়টা। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ বলুন, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যাও থাকবে পাশাপাশি। তবে কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এছাড়া বলবো শরীরে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অর্থাৎ চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে পেটের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা বা নার্ভের কোনো সমস্যা, এগুলো কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন, বা শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতা প্রয়োজন। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রির 7টা 24 পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ।
কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বাধার মধ্য থেকেও সফলতা লাভ বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। তাই কোনো কার্য করতে যাওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়। এবং অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হয়ে থাকে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তবে এর পাশাপাশি বলবো, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও বা অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর এই দিনটা কারো কারো ক্ষেত্রে যারা চিত্তা নক্ষত্র আছেন পুজো অর্চনা জপ তপ বা তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র রেইকি এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হওয়া, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়া, এই যোগগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং কিছু না কিছু অর্থ লাভের যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। প্রশাসনিক সমস্যা বা আইন ঘটিত সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুল ইনভেস্টমেন্ট থেকে সাবধানতার প্রয়োজন, বা কোথাও ইনভেস্ট করার পরে বা করার ফলে কিছু উদ্বিগ্নতা মনের মধ্যে তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবারে যেটা বলবো, 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়টুকু পর্যন্ত বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। আর বলবো কারো কারো ক্ষেত্রে যেটা হতে পারে, পুজো অর্চনা জপ তপ তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র রেইকি এই সকল গুপ্ত বিদ্যা বা ধর্মীয় দিকে মন আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে এই সকল বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু না কিছু অর্থ লাভ যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। বেশিরভাগ কার্যেই বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। আর এই দিনটা বিশেষ করে এই সময়টুকু বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা লস না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে
বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলবো কিছু না কিছু অর্থ লাভযোগ কিন্তু স্বাতী নক্ষত্রের লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে ব্রাউন কালার অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলব রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা এদের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কোনো বিষয় থেকে মনের মধ্যে কিছু না কিছু উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই এই সময়ের মধ্যে নতুন কোনো শুভ কাজ আরম্ভ করা বা প্রজেক্ট আরম্ভ করা এগুলো না করাই ভালো। পুরনো কাজে হাত দেওয়া বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত দেওয়া এগুলো কিন্তু ঠিক হবে না এই সময়ের মধ্যে। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই এই সময়টুকু চেষ্টা করবেন ঝগড়া বিবাদে না যাওয়া, এবং শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের এই স্প্যানটুকু বলা যায় নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে তেমন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিন্তু কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কারোর সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে, বা মানসিক অশান্তির কিছু পরিবেশ কর্মক্ষেত্রে তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মের প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কর্মস্থলে গুপ্ত শত্রুতা থেকে সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে
রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। গুপ্ত শত্রুতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, কাজের শুরুতে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা বা প্রবলেম তৈরি হতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা শুভই আছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কারোর কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। তথাপি বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে হয়তো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রং, যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এছাড়া বলবো, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কিছু চিন্তা বা উদ্বিগ্নতা কিছু বাড়তে পারে বা তাদের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা তাদের কাছ থেকে কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা বা শত্রু চিন্তা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্ট শুভ হওয়াতে কারো কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। গোচর ফল তো আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি, গোচর ফলটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, গোচর বা ট্রানজিট খুব একটা হয়তো শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা
শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ বা কারো কারো ক্ষেত্রে তন্ত্র মন্ত্র, জ্যোতিষশাস্ত্র, রেইকি এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো ধর্মীয় বিষয় বা গুপ্ত বিদ্যার বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, আলোচনা হতে পারে, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা কোনো মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশ করার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল, অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে আপনার পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবেই। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন, এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয় স্বজনের কোনো বিষয় থেকেও মনের মধ্যে চিন্তা বাড়তে পারে, বা উদ্বিগ্নতা বা উদ্বেগ কিছুটা বাড়তে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রেও বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং লিভারের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা বা নার্ভজনিত কোনো সমস্যা, এগুলো কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। তবে এর পাশাপাশি বলবো যে বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা কিছু না কিছু থাকবেই। তার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এই দিনটা বলবো কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা, জপ তপ বা মন্ত্রতন্ত্র বা আধ্যাত্মিক বিষয় কোনো হতে পারে, বা জ্যোতিষশাস্ত্র হতে পারে, এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে। এই সকল বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে। ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়া বলুন, এগুলোও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। যারা শতবিশা নক্ষত্র আছেন, তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়টুকু পর্যন্ত একদম শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। তাই কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে বিশেষ শুভ নয়, তার জন্য যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হওয়ার ফলে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। হালকা বা ডিপ যে কোনো কালারের
পিঙ্ক কালারটা এই দিন ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে বলবো গুপ্ত শত্রুতা থেকে সাবধানতার প্রয়োজন। দাম্পত্য জীবনে হঠাৎ করে কারো কারো ক্ষেত্রে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে। স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। তাদের কারো না কারো চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়, বা স্কিনের কোনো সমস্যা যোগ বা পেটের কোনো সমস্যা যোগ বা চোট আঘাতজনিত কোনো সমস্যা যোগ, এগুলো কিন্তু লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে বিকেল 5টা 10 মিনিট থেকে 16ই মে রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়টুকু পর্যন্ত শুভ নয়। তাই এই সময়ের মধ্যে বিশেষ কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করে নেব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 11 মিনিট থেকে দুপুর 2টো 49 মিনিট পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকে। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 6 মিনিট থেকে বেলা 11টা 58 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে দুপুর 3টে 32 মিনিট থেকে বিকেল 5টা 20 মিনিট পর্যন্ত। সন্ধেবেলা থেকে একটা শুভ সময় যেটা রয়েছে সন্ধে 6টা 6 মিনিট থেকে 6টা 26 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা বা কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু দূর হতে শুরু করে, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা থেকে সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। তারপরে আছে বেলা 11টা 32 থেকে দুপুর 2টো 49 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 27 থেকে রাত্রির 7টা 27 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 32 মিনিট থেকে রাত্রির 12টা 54 AM পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 17ই মে পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং পারলে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারলে ভালো হয়। কালবেলা আছে কিনা, বারবেলা আছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা, এগুলোও দেখে নিতে পারলে খুব ভালো হয়। অশুভ সময় রয়েছে সন্ধে 6টা 37 থেকে, একটু ভুল বলে ফেলেছি, সকাল 6টা 37 থেকে সকাল 9টা 54 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 49 থেকে
বিকেল 4:27 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 8:49 থেকে রাত্রির 11:32 পর্যন্ত। এখানে একটা কথা বলে রাখি, যারা বিশেষ করে শুভ কর্ম করে থাকেন, অনেক সময় কি হয়, শুভ টাইমের মধ্যেও কিছু অশুভ টাইমও কিন্তু ঢুকে থাকে। তো যতটুকু অশুভ সময় ঢুকে থাকে ততটুকু অশুভ সময় পার করে শুভ সময়ের মধ্যে কাজ শুরু করা ভালো। যেমন একটা উদাহরণ দিয়ে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখুন একটা শুভ সময় রয়েছে বেলা 11:32 থেকে দুপুর 2:49 পর্যন্ত। কিন্তু এখানে দেখুন রাহুকালটা রয়েছে দুপুর 1:11 থেকে দুপুর 2:49 পর্যন্ত। তাহলে 11:32 থেকে দুপুর 1:11 যে সময়টা থেকে রাহুকালটা শুরু হচ্ছে, সেই সময়ের আগেই কিন্তু শুভ কার্য শুরু করাটা ভালো। আর ওই সময়ের মধ্যে যদি অশুভ সময়ও মিশে থাকে তাহলে ফলটা কিন্তু মিশ্রিত ফল হয়ে যায়। এবার চলে আসবো প্রতিকারে। যদি মনে হয় প্রতিকারগুলো একটু করতে পারেন। এদিন চেষ্টা করুন হলুদ রঙের কিছু একটা ব্যবহার করার। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতক জাতিকারা উভয়ই পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় তারা মায়ের কোনো ছবি বা মূর্তি থেকে থাকে, বা লক্ষ্মী মায়ের কোনো ছবি বা মূর্তি থেকে থাকে, মা লক্ষ্মীর চরণে বা তারা মায়ের চরণে আপনারা দুটো হলুদ ফুল প্রদান করতে পারেন এবং একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। যাদের সম্ভব হবে আপনারা তারা মন্ত্র ঠাকুর ঘরে বসে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে জপ করতে পারেন এবং লক্ষ্মী মায়েরও মন্ত্র জপ করতে পারেন। হলুদ রঙটাকে একটু ব্যবহার করার চেষ্টা করুন এবং এই দিনটা দিনের শুরুতেই যদি গুরুজনকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা যায়, বাড়ির যারা গুরুজন ব্যক্তি আছে তাদের হোক বা কোনো বয়স্ক ব্যক্তি হোক, তাদের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। এবং যদি কারোর পক্ষে সম্ভব হয় সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খুব সামান্য একটু কাঁচা হলুদ, সামান্য পরিমাণ কাঁচা হলুদ আর সামান্য একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন। খাবারের মধ্যে হলুদ রঙের কিছু একটা রাখতে পারেন। একটা হলুদ রঙের কোনো মিষ্টি হোক, পাকা কলা হোক যার খোসাটা হলুদ, বা হলুদ রঙের কোনো মিষ্টি বা হলুদ রঙের কোনো একটা খাবার আপনারা খেতে পারেন। বা কোনো মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা পাকা কলা যার খোসাটা হলুদ বা একটু ঘি, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এই দিনটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, ব্রাহ্মণ হোক, পুরোহিত হোক বা শিক্ষক হোক, ব্যাংকের কোনো কর্মচারী হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। সাধু ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। কোনো মন্দিরে কিছু পুজো দেওয়ার চেষ্টা করুন বা কিছু দক্ষিণা প্রদান করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় এগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।